শীতকালে ঠান্ডা লেগে সর্দি জ্বর প্রায় লেগেই থাকে, মুখে কোনো রুচি থাকে না, কোনো কিছুই তখন খেতে ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, রেসিপিকথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি স্বাস্থ্যকর ভেজিটেবিল স্যুপ। ভেজিটেবিল স্যুপ তৈরি করার জন্য নিয়েছি গাজর, টমেটো, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম আর মটরশুঁটি। সমস্ত সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। স্যুপ তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা মেল্ট হয়ে এলেই দিয়ে দেবো কিছু উপকরণ। নিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। প্রথমেই দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা কুচি। সব কিছুই হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া সমস্ত সবজিগুলো। সমস্ত সবজিগুলোই কিন্তু একই মাপের ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম বিনস, এরপর দেব কুচনো গাজর। বিনস আর গাজরটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কুচিয়ে নেওয়া বাঁধাকপি। আমার পছন্দের সবজি দিয়ে আমি ভেজ স্যুপটা তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দের সবজি এর সাথে অ্যাড করতে পারেন। বাঁধাকপিটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো টুকরো করে নেওয়া টমেটো। টমেটোটাও হালকা নাড়াচাড়া করে নেব সব কিছুর সাথে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো কুচনো ক্যাপসিকামটা। সমস্ত সবজি কিন্তু জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একদমই ভাজা ভাজা করব না। সবশেষে দিয়ে দিলাম মটরশুঁটি। আবারও সব কিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো উষ্ণ গরম জল। প্রায় 1.5 লিটার মতো জল আমি এখানে অ্যাড করেছি স্যুপ বানানোর জন্য। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে করে আমার নিত্য নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। স্যুপটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম একটু ম্যাকারনি পাস্তা। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। স্যুপটা ফুটে ঘনত্বে অনেকটাই কমে এসেছে আর সবজিরও কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দেব কুচিয়ে নেওয়া একটু স্প্রিং অনিয়ন আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণই স্যুপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। স্যুপের সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখব যে পাস্তা দিয়েছিলাম, পাস্তাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। একটা ছুরির সাহায্যে দেখে নেব পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। পাস্তাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্যুপটা ঘন করার জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে স্যুপের সাথে মিশিয়ে নেব। ভেজিটেবিল স্যুপ আমাদের একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব একটু ফ্রেশ ধনেপাতা কুচি। শীতে ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা প্রায় লেগেই থাকে। তখন মুখে অরুচি এসে যায়, কিছুই খেতে ভালো লাগে না। এই রকম সবজি দিয়ে কিন্তু ভেজিটেবিল স্যুপ বানিয়ে নিতে পারেন। এই ভেজ স্যুপ খেলে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে, মুখে রুচিও ফিরবে। এছাড়া শীতের সন্ধ্যায় এই ভেজ স্যুপ গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারেন। সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।